অসংসদীয় শব্দের ব্যবহারের অভিযোগে লোকসভা থেকে সোমবার 18 ডিসেম্বর 33 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের দলনেতা থেকে শুরু করে তৃণমূলের সাংসদরাও। তবে শুধু লোকসভা থেকেই নয়, বিরোধী সাংসদদের বহিষ্কার করা হয়েছে রাজ্যসভা থেকেও। লোকসভা রাজ্যসভা মিলিয়ে গোটা অধিবেশন জুড়ে 100% তৃণমূল সাংসদকেই বহিষ্কার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। রবিবারই তিনি দিল্লি গিয়ে পৌঁছান, রয়েছেন বঙ্গভবনে। তার মধ্যেই এই ঘটনা। বলা চলে প্রায় বিরোধী শূন্য হয়ে গেল সংসদ। কারণ কি? গত 13 ডিসেম্বর পার্লামেন্টে রং বোমা নিয়ে ঢুকে পড়ে প্রতিবাদীরা। অধিবেশন চলাকালীন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে দাবি করছেন বিরোধী সাংসদরাও। তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চান। বিরোধীরা বিবৃতির দাবি জানালে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। তার মতে এভাবে সদন চালানো সম্ভব নয়। বহিষ্কৃত হওয়ার পর অধীর চৌধুরী তার প্রতিক্রিয়ায় জানান, অনেক সাংসদ সাসপেন্ড হয়েছেন, আমিও হয়েছি। আমাদের দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য রাখুন। বিরোধী নেতাদের নিয়ে আলোচনার কথাও বলেছিলাম। সংসদ চালানো সরকারের দায়িত্ব। বিরোধীদের নিয়ে সংসদ চালানো উচিত। সংসদ আরএসএস এবং বিজেপির পার্টি অফিস হতে পারে না। ডান্ডা চালিয়ে বিরোধীদের ঠান্ডা করে দেবেন ভেবেছিলেন, তাই এটা করেছেন। বিরোধীদের মধ্যে কেউ আর বাকি নেই বহিষ্কৃত হতে। আমার দুই কলিগ সুজয় এবং কৌশিক সুন্দরভাবে এর একটা ব্যাখ্যা তুলে ধরেছেন। শুনবো তাদের বক্তব্য। অসংসদীয় শব্দের ব্যবহার এবং লোকসভা থেকে আজকে লোকসভার স্পিকার ওম বিড়লা 33 জন সাংসদকে সাসপেন্ড করেছে। এবং এই নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী কৌশিক দাস আছে। কৌশিক দা, আজকেও ফের আমরা যেটা দেখলাম যে প্রায় 33 জন সাংসদকে সব মিলিয়ে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের 9 জন সাংসদ আছে, ফের এই 33 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। যদি বিস্তারিত বলো। খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু অন্যতম বৃহৎ একটি বিরোধী দল লোকসভার এবং রাজ্যসভার। আজ মুখ্যমন্ত্রী রয়েছেন বঙ্গভবনে, আগামীকাল মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের বৈঠক করবেন, পরশুদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এই যে তিনটে পরপর মুখ্যমন্ত্রীর জাতীয় স্তরের কর্মসূচি রয়েছে, ঠিক সেই সময় এভাবে তৃণমূল কংগ্রেসের যে সাংসদদের রাজ্যসভা এবং লোকসভা থেকে দু দফায় যেভাবে বরখাস্ত এবং বহিষ্কার, মহুয়া মৈত্রকে বরখাস্ত করা হলো, অধীর চৌধুরীকে বহিষ্কার করা হলো, আমরা এর আগে দেখেছি অপরূপা পোদ্দারকে আজকে করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। গোটা সেশনটা থেকে, শীতকালীন অধিবেশন যে চলছে, গোটা অধিবেশন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে, তাহলে কি যেটা বিরোধীরা বলছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরই উঠে আসা একজন মহিলা নেত্রী হিসেবে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, কোনোভাবে কি শাসক দল ভয় পাচ্ছে? কারণ যেখানে বলা হচ্ছে হাউস বিলংস টু দি অপোজিশন, অর্থাৎ রাজ্যসভা, লোকসভা বা যে কোনো রাজ্যের বিধানসভা, প্রত্যেকটি আইনসভাই কিন্তু বিরোধীদের দ্বারাই, বিরোধীদের কণ্ঠস্বর তুলে ধরার জন্যেই, মানে সেই বি আর আম্বেদকরের যে সংবিধান প্রণেতা ছিলেন, তিনি সেখানে এটাই বলেছিলেন যে হাউস বিলংস টু দি অপোজিশন। তাহলে কি কোনোরকমভাবে অসংসদীয়, অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্যে শাসক দল চাইছে না যে তারা ছাড়া অন্য কেউ থাকুক? কারণ এই যে ধোঁয়াবাজি যেটা হলো লোকসভাতে গত 13 তারিখে, সেখানে যে আগন্তুকরা ঢুকলো, কিভাবে নিরাপত্তা বিঘ্নিত হলো, এটাই ছিল অধীর চৌধুরীর মূল বক্তব্য। যে বিবৃতি দিন, প্রধানমন্ত্রী লোকসভায় এসে বিবৃতি দিন, স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় এসে বিবৃতি দিন। কেন এটা হলো? যার টিকিট নিয়ে ঢুকলো সেই আগন্তুক, সেই সাংসদ, সংশ্লিষ্ট মহীশূরের সেই সাংসদের কি দৃষ্টি, মানে কী ধরনের শাস্তি হলো? আদৌ কোনো শাস্তি হলো? সব মিলিয়ে কিন্তু যে ঘটনা আজকে লোকসভায় ঘটলো, তা কিন্তু একটা বার্তা দিচ্ছে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছে। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক, যেখানে বিজেপি বিরোধী সবকটি জোট একত্রিত হয়ে কি করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীকে দেশ থেকে হটানো যায় তার একটা রণকৌশল তৈরি করবে। ঠিক সেই সময় লোকসভা থেকে যেভাবে বার করে দেওয়া হলো বা বহিষ্কার করা হলো, বলা হলো অধীর চৌধুরী নাকি গোলযোগ করেছেন, গণ্ডগোল করেছেন। কি গণ্ডগোল তিনি করলেন? তিনি জানতে চেয়েছিলেন যে বিবৃতি কি এমন হইহট্টগোল হলো। তোমার কাছে কি খবর আছে সুজয়? যেটা দেখা যাচ্ছে যে বারবার যেটা একটা অভিযোগও করা হচ্ছে যে
তৃণমূল কংগ্রেস এবং এআইডিএমকের যে সাংসদ আছে তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং আজকে আমরা যেটা জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের 9 জন সাংসদ এই তালিকায় আছে। এই তালিকার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকুলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়। তৃণমূল কংগ্রেসের যেরকম 9 জন সাংসদ আছে ঠিক সেইভাবেই ডিএমকেরও 3 জন সাংসদ আছে, টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। আমার আরেকটা বিষয় নিয়ে আমি এটা কৌশিকদার কাছে যাব যে কৌশিকদা, সংসদে যেহেতু এই দুজন বিজেপির পর সবথেকে বেশি সাংসদ, তাহলে কি এটা আমরা বলতে পারি যে যাতে সংসদে তৃণমূল কংগ্রেস এবং ডিএমকের ক্ষমতা যাতে লোপ করা যায়? আমরা জানি যে 2024 লোকসভা নির্বাচনের আগে এটা শেষ অধিবেশন, তাহলে কি এটা আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে বলা যেতে পারে? এই যে দয়ানিধি মারান এবং টিআর বালু, এরা কিন্তু এর আগেও একাধিকবার সাসপেন্ড হয়েছেন। আমরা দেখেছি লোকসভার যে গ্রীষ্মকালীন অধিবেশন চলে তখনও কিন্তু টিআর বালুকে সাসপেন্ড করা হয়েছিল। এবং দয়ানিধি মারান ডিএমকের শীর্ষস্তরের নেতা, তিনি দক্ষিণ ভারতীয়। এই দয়ানিধি মারান এবং টিআর বালুকে এর আগেও একাধিকবার সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, আজকে যে সাসপেন্ড করা হলো, মল্লিকার্জুন খার্গে তার কয়েক ঘন্টা আগে নিজে সাংবাদিক বৈঠক করে জানতে চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী কবে দেবেন তার বিবৃতি। লোকসভায় নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, সেখানে দেশের নিরাপত্তা কী করে দেওয়া হবে। মল্লিকার্জুন খার্গে কিন্তু এই লোকসভাতেই ছিলেন। ঠিক তখনই মল্লিকার্জুন খার্গে যখন বাইরে বেরিয়েছেন, অধীর চৌধুরীকে ডেকে বলা হয়েছে, তাকে বাইরে বার করে দেওয়া হলো। মূল অভিযোগ কি, অধীর চৌধুরী নাকি অসংসদীয় আচরণ করেছেন। আদৌ তা নয়, যেটা অধীর চৌধুরী বলছেন যে তার অপরাধ হচ্ছে তিনি জানতে চেয়েছেন যে বিবৃতি কবে দেওয়া হবে, প্রকাশ্যে সাংসদদের সামনে বিবৃতি দিতে হবে লোকসভায় কি করে আগন্তুকরা ঢুকলো। এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে সুজয়, তোমার কি মনে হয় যে আগামী দিনে হাউস বিলংস টু দি অপোজিশন এই শব্দটা কি কেবলমাত্র সংবিধানেই রয়ে যাবে? বাস্তবে কি এর কোনো প্রতিফলন পাওয়া যাবে না? একেবারেই তাই। এবং আজকের যে ঘটনা হয়েছে সেটা আমরা একেবারেই এই ঘটনাকে নজিরবিহীন আমরা বলবো। এবং এতে বোঝা যাচ্ছে যে কোনো অংশে কি তাহলে বিজেপির পক্ষ থেকে তারা কি চাইছে যে সংসদের মধ্যে যে বিরোধী কণ্ঠ যদি বলা যায়, তাহলে কি সেই বিরোধী কণ্ঠকে তারা রুদ্ধ করতে চাইছে? এবং আজকের যে ঘটনা, সেই ঘটনা সত্যি একেবারে নজিরবিহীন বলা চলে। এবং আমরা কৌশিকদা যেটা দেখলাম যে এর আগেও একবার কিন্তু অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছিল। এটা কিন্তু আমরা যেটা দেখলাম যে দ্বিতীয়বার লোকসভার অপোজিশন লিডারকে দুবার, মানে প্রথমবার তো একবার করা হয়েছিল, আরেকবার তাকে সাসপেন্ড করা হলো। হ্যাঁ, সাসপেন্ড করা হলো। আমি যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, আজকে তিনি তার দলের বৈঠক করছেন সাংসদদের সঙ্গে রণকৌশল করার জন্যে। সেখানে অধীর চৌধুরী কিন্তু একটা ফ্যাক্টর, কারণ ইন্ডিয়া জোটে অধীর চৌধুরী রয়েছেন। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। আজকে অধীর চৌধুরীকে সাসপেনশন এবং বাকি তৃণমূল সাংসদদের সাসপেন্ড করার মধ্যে কিন্তু যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।